আমি যখন বলবো ও মুসল্লি আপনারা নামাজ পড়েন, আমার দায়িত্ব শেষ। আমি বললাম হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসেন, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসেন। এইটুকু বলার পর কেউ না আসলে আমি একা একা নামাজ পড়লাম, এইভাবে চাকরি করলাম, এইভাবে বেতন নিলাম, এইভাবে খাইলাম, এইভাবে সুযোগ সুবিধা গ্রহণ করলাম। ময়দানে মাহশার যেদিন কায়েম হবে, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে ও বক্তা, ও মুসল্লি, ও বক্তা, ও ইমাম সাহেব, ও খতিব সাহেব, ও আলেম, ও হাফেজ, ও কারি, তুই তো যাইয়া শুধু কালিমার দাওয়াত দিছো, শুধু বলছো নামাজের দিকে আসো, শুধু বলছো কল্যাণের দিকে আসো, বইলা বইলা মজার রস খাইছত, গোস্ত খাইছত, কলিজা বোনা খাইছত, বড় বড় মাছের পিস খাইছত, আর কিছু বলস নাই, বাস্তবায়নের চেষ্টাও করস নাই। সেই দিন আমাকে এই প্রতিটা খাবার একটা করে হিসাব দিতে হবে, জবাব দিতে হবে। কেন বাস্তবায়ন করলি না, কেন বাস্তবায়ন করলি না? এই জন্য আমি শুধু দাওয়াত নয়, নবী রাসূলগণ শুধু দাওয়াত দেন নাই, শুধু দাওয়াত দিয়ে নয়, দাওয়াত দিয়েছে, এই কথার মিনিং বুঝিয়েছে, বিশ্বাস করিয়েছে, বিশ্বাস করো, বিশ্বাস করো, বিশ্বাস করিয়েছে, তারপর এর উপর বাস্তবায়ন করিয়েছে, এই কাজটা করো, এখানে অবস্থান করো, এখানে অবস্থান করো। নামাজ পড়লে জান্নাত, নামাজ কি বুঝতে হবে কিনা? না শুধু নামাজ পড়লে জান্নাত বললে হবে? নামাজ পড়লে জান্নাত এটা বললেই শুধু হবে না, নামাজ কি সেইটা বোঝাতে হবে, সেইটা বুঝাতে হবে, শিখাতে হবে, তারপর বাস্তবে নামাজ পড়িয়ে দেখাতে হবে। হ্যাঁ, এইরকম ভাবে কালিমা ওয়ালারা যুগে 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 নবী রাসূলগণ কালিমা পড়িয়েছেন, কালিমার উপর বিশ্বাস স্থাপন করিয়েছেন, এটার মিনিং বুঝিয়েছেন, অর্থ বুঝিয়েছেন, মানে কি বুঝিয়েছেন, বুঝানোর পর তাদেরকে এই কাজের মধ্যে বাস্তবায়ন করিয়েছেন। বলেছেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ একক অদ্বিতীয়, তিনি ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। যদি তাই হয় তাহলে দুনিয়ার শান্তির জন্য, দুনিয়ার সুখের জন্য। আজকে আরেকটি ভিডিও আমি দেখেছি, আমরা এখন সোশ্যাল মিডিয়ায় অনেক কিছু দেখতে পাই। একজন বড় পুলিশ অফিসার আমাদের দেশের, মনে হয় এক পদ থেকে অন্য পদে চলে গেছে, আপনারা অনেকে জানেন তাই না? তার সাক্ষাৎকার আজকে সকালে আমি দেখেছি। তিনি বলেছেন আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ অনুযায়ী কি করেছি, কাজ করার চেষ্টা করেছি। তার মানে কি বোঝা গেল? তার মানে কি লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ তিনি জানে না, বাস্তবায়ন তার মধ্যে আছে না নাই? নাই। হ্যাঁ, তিনি বলেছেন কি আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতিতে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কথা অনুযায়ী চাকরি করেছি। যখন তাকে জিজ্ঞাসা করা হলো আপনি এই যে ছাত্রদের ব্যাপারে, আন্দোলনের ব্যাপারে, এই যে হাজার হাজার নিরীহ ছাত্রদেরকে গ্রেফতার করা হচ্ছে, কেন করেছেন, আপনি কি মনে করেন, এই ধরনের প্রশ্ন সাংবাদিকরা করেছে। তিনি বলেছেন আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ অনুযায়ী চাকরি করেছি। তার মানে তিনি আল্লাহকে ডর পায় নাই, আল্লাহকে ভয় পায় নাই। তিনি আল্লাহ ছাড়া আর কারো ইবাদতের উপযুক্ত কেহ নাই, এই কথার মিনিং তিনি জানে না। তিনি শিক্ষিত হতে পারে, তিনি উচ্চ শিক্ষিত হতে পারে, ইন্টারন্যাশনাল ভার্সিটিতে লেখাপড়া করতে পারে, কিন্তু তিনি জানেন না লা ইলাহা ইল্লাল্লাহর মানে কি। হ্যাঁ, এই জন্য দেখেন আমাদের গ্রাম অঞ্চলে সাধারণ 5,000, 7,000, 10,000 টাকা বেতনে যেই মক্তবের ড্রাইভার মসজিদে চাকরি করে অল্প টাকা বেতনে, উনিও এইরকম মিম্বরে বৈশা যখন লা ইলাহা ইল্লাল্লাহর মিনিং জানে, এই দেশের কোন সরকারকে, কোন ক্ষমতাকে, কোন প্রশাসনকে ভয় পায়? পায় না। কারণ কি? তার পকেটে টাকা নাই, ঘরে চাউল নাই, ঘরে সদাই নাই, ঘরে শক্তি নাই, পাওয়ার নাই, পেছনে বড় ভাই নাই, মামা নাই, কেউ নাই, তবুও কাউকে ভয় পায় না। কারণ তিনি জানে লা ইলাহা ইল্লাল্লাহর মিনিং কি। এই কথা জানে যে আল্লাহ ছাড়া আর কারো ভয়ে কোনো কিছু বলা যাবে না, করা যাবে না। এইটা হলো লা ইলাহা ইল্লাল্লাহর মিনিং। এই জন্য তিনি যদিও কিছু নাই, শূন্য হাতে, তবুও তিনি সব কথাগুলো মেম্বারে বসে বসে বলে, ঠিক না বেটে? এই জন্য তিনি এই কথাগুলো বলে থাকে। যারা তার কিছু নাই, দেখেন হাজার হাজার কোটি টাকার মালিক, তিনি একদল ক্ষমতায়, আরেক দল ক্ষমতায় নাই। যার ক্ষমতা নাই যেই দল, এই দলের হাজার হাজার কোটি টাকার মালিক আছে না? তিনি সত্য কথা বলতে ভয় পাচ্ছেন। কারণ কি? আমার হাতে কি নাই? ক্ষমতা নাই। আমার হাতে কি নাই?
ক্ষমতা নাই, অথচ সম্পদের অভাব নাই, অথচ এই যে 5,000, 7,000, 10,000 টাকা বেতনে চাকরি করছে, এইরকম আমি না হয় না বললাম, এইরকম হাজার হাজার আছে। দেখেন গ্রাম অঞ্চলে, দেশের মধ্যে যারা অল্প টাকা বেতনে চাকরি করে, এক বেলার খাবার খাই আরেক বেলার খাবার সঞ্চয় থাকে না, ওই ব্যক্তিও লা ইলাহা ইল্লাল্লাহর মিনিং জানার কারণে, এটার অর্থ, এটার মানি সঠিকভাবে জানার কারণে কাউকে ভয় না করে নির্বিঘ্নে সত্য কথাগুলো প্রচার করে। কারণ তিনি জানে লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি। লা ইলাহা ইল্লাল্লাহর মানে শুধু আল্লাহ ইবাদতের উপযুক্ত, আর কেউ নাই আল্লাহ ছাড়া। শুধু এই কথাটা নয়, শুধু বললেই হবে না, এটা বাস্তবায়ন করতে হবে। তিনি যে বললেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কথায় আমি কাজ করছি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে, সবার ঊর্ধ্বতন কে বলেন তো? আল্লাহ। সবার ঊর্ধ্বতন একমাত্র আল্লাহ। তাহলে তিনি কালিমার মানিটাই বুঝে না, তিনি তার চাকরির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কথায় কাজ করে যাচ্ছে। তাহলে তার কাছে কালিমা কি পাস না ফেল? ফেল। তাহলে তিনি এই কালিমার আওতাভুক্ত নন। আমি তাকে ফতুয়া দিচ্ছি না, এই কথার অর্থে তিনি এইটুকু আসছে, এটা বলে দিচ্ছি।